আমি এখানে এসেছি একজন লেখক, আইনজীবী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, আইনমন্ত্রী হিসাবে নয়। মাধবীকে এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেই তাহলে পাঠক তার আগ্রহ হারাবে। আমার প্রতি পাঠকের যে আগ্রহ থাকবে সেই আগ্রহটা হারাবে। সুতরাং ওইটা আমরা অপ্রকাশিতই রাখি। আমি লিখেছি যে প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে একা, চারপাশে এত মানুষ আছে, এর মধ্যেও কিন্তু আপনি একা। আপনার মনের অনেক কথাই আপনি সবার সাথে বলতে পারেন না। সেরকম একটি অবস্থাতে প্রকাশ করা হয়েছে মাধবীর কাছে। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, রাজনীতি, রাষ্ট্র, সমাজনীতি, দর্শন, অনেক কিছুর মধ্যে চলে এসেছে। মোট 243টা চিঠি লিখেছি মাধবীকে। তার মধ্যে আজকে 125টা প্রকাশিত হচ্ছে, আপনারা প্রকাশ করলেন। অন্য প্রকাশকে, মাজার ভাইকে, জর্জকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটখাটো দুই একটা আমাদের স্পেলিং মিস্টেক আছে, ওইটা আমরা হয়তো পরের এডিশন যদি বের করতে হয় আমরা দেখব। এই পর্ব কেমন সাড়া পাচ্ছে সেটা বুঝে আমরা দ্বিতীয় পর্বের দিকে আগাবো। আপনাদের পাঠকদের আগ্রহ লেখকের প্রেরণার উৎস হয়ে থাকে। পাঠক যদি লেখককে গ্রহণ করেন তাহলে লেখক লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অনুপ্রাণিত হবেন। সুতরাং সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, এটা পড়বেন, সোশ্যাল মিডিয়ায় আপনাদের রিয়াকশন দেবেন। এখানে আমার অন্য কোনো কিছু চাওয়া নাই। এই লেখাটা সম্পূর্ণ রকম মনের থেকে, হৃদয় থেকে আসা লেখা। এই লেখাটা লিখেছি ভালো লাগা থেকে। একাকিত্বের ভিতর থেকেও মানুষ কিভাবে প্রকাশ করতে পারে সেই কারণে এই লেখাটা লিখেছি। আপনাদের সবাইকে এই লেখাটা পড়ার জন্য, এই বইটা পড়ার জন্য অনুরোধ থাকলো।